নমস্কার। দেখুন, আজকে আপনাদেরকে আমি এমন কিছু অত্যন্ত পজিটিভ এনার্জি বিশিষ্ট বস্তুর কথা বলবো, যেগুলো বালিশের তলায় রেখে ঘুমোলে 5 থেকে 6 মাসের মধ্যেই আপনাদের অর্থভাগ্যে উন্নতি আসবে। আপনাদের আশেপাশে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস হয়ে যাবে এবং ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি বা যাদের অনিদ্রাজনিত রোগ রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা অনেকাংশেই রেহাই পাবেন। এছাড়াও এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত বলতে পারি পজিটিভ ভাইব্রেশন রয়েছে, যার ফলে আপনাদের দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্যে, অর্থাৎ ভাগ্যে কিন্তু ভাগ্যটা আপনাদের কিন্তু সঙ্গ দেবে। আর সব থেকে বড় ব্যাপারটি হলো, আপনারা এই উপায়টি করার পর নিজেরাই অনুভব করবেন 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই যে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের পজিটিভ ফিলিংস বা এনার্জি বা অনুভূতিগুলো কাজ করতে শুরু করবে, বা পজিটিভ চিন্তা ভাবনাগুলো আপনাদের মধ্যে কিন্তু অনেকখানি গ্রো হবে। দেখুন, আমরা রাত্রিবেলায় যখন ঘুমাই তখন বালিশ কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন হয়। এটা কিন্তু আজকের দিনে বলতে পারি একটা এসেনশিয়াল থিংস, এসেনশিয়াল জিনিস। যাই হোক, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, 1 by 1 জানিয়ে দিচ্ছি। তবে একটাই অনুরোধ করব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখবেন না। কারণ স্কিপ করে দেখলে বা হয়তো অর্ধেক দেখে ভিডিওটি ছেড়ে দিলে কি হয়, ঠিকঠাকভাবে বুঝতে পারেন না, পরে আবার কমেন্ট করেন। তাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন। আচ্ছা, প্রথমেই যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো, তবে তার আগে বলি এই উপায়টি তারা করবেন যাদের জীবনে অত্যন্ত অর্থাভাব রয়েছে। টাকা পয়সা প্রথমত হাতে থাকছে না, অর্থ রোজগার করছেন ঠিকই, কিন্তু সেই টাকা জলের মতন খরচ হয়ে যাচ্ছে, বা অর্থ রোজগারের ঠিকঠাক প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছেন না, পরিবারের রোগ জ্বালা অসুস্থতা কারণে অর্থ বিপুল পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, বা আপনাদের ঠিকঠাকভাবে বলতে পারি সেভিংস হচ্ছে না, অর্থাৎ সেভিংসটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে আপনারা একটি উপায় করবেন, পরপর 28 দিন এই উপায়টি করতে হবে এবং শুক্রবার দিন থেকে উপায়টি স্টার্ট করবেন এবং হাতে গোনা 28টি দিন উপায়টি করে দেখবেন। কি করবেন বলে দিচ্ছি আমি। মাঝে কিন্তু 28 দিনের মাঝে কোনো গ্যাপ দিবেন না। একটি 1 টাকার কয়েন অথবা 5 টাকার কয়েন নিয়ে নেবেন এবং সেটি বালিশের তলায় রেখে দিবেন, ঘুমিয়ে যাবেন। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা ওই 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন যেটাই নিয়েছেন সেটা কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। এবং এইভাবেই পরপর 28টা দিন করে দেখুন, অবশ্যই এর ফলে খুব সুন্দর রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থ যেখান থেকে হোক বলতে পারি আপনাদের হাতে প্রথমত আসবে, সংসার থেকে অপচয়টা অনেকটা কমে যাবে এবং সেভিংস যেটা আপনারা এখন বর্তমানে করতে পারছেন না কোনো না কোনো কারণে, সেই সেভিংসটা কিন্তু আপনারা করতে পারবেন। জলের মতন অর্থটা ক্ষয় হয়ে যাবে না, খরচ হয়ে যাবে না। এবং ধরুন আপনারা দেখবেন অনেক সময় কি হয়, আমরা রোজগার করি ঠিকই, কিন্তু সেই রোজগারের টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি না বা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। তাহলে এই যে একটা ভুল সিদ্ধান্তগুলো আমরা নিয়ে নিই, এই উপায়টির ফলে কিন্তু আপনারা অর্থকে সঠিক জায়গায় ব্যবহার করতে যেমন পারবেন এবং মানি ম্যানেজমেন্ট করতে আপনারা কিন্তু সেই বুদ্ধিটা আপনাদের মাথায় চলে আসবে। এমনই একটা এটা উপায়। কিন্তু এই উপায়টি 28 দিন করবেন মনে বিশ্বাস রেখে, মাঝে কোনোদিন গ্যাপ দিবেন না। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হলো, দেখুন, ময়ূর পালক। একদমই ঠিকই শুনেছেন। আপনারা আপনাদের নিয়ারেস্ট যে কোনো দশকর্মা ভান্ডারে চলে যাবেন এবং একটি একদম পালক সমেত ভালো একটি নিখুঁত দেখে ময়ূর পালক ক্রয় করে নিয়ে চলে আসবেন। এই উপায়টি যে কোনো দিন করতে পারেন, শনিবার দিনটা ব্যতীত যে কোনো দিন করতে পারেন। এবং যখন ময়ূর পালকটা আনতে যাবেন অবশ্যই কিন্তু স্নান করে শুদ্ধাচার হয়ে নিয়ে আসবেন। এগুলো মনের একটা ভাব, ঠিক আছে, নিয়ে আসবেন। এবং ময়ূর পালকটি ঘরে এনেই
বালিশের তলায় কিন্তু রাখলে হবে না। কি করবেন, ময়ূর পালকটা ঘরে নিয়ে আসবেন। ময়ূর পালকের দেখবেন মিডিলে, একদম মিডিল মানে মধ্যখানে একটি শ্বেত চন্দনের ফোঁটা লাগিয়ে দিবেন। ঠিক আছে, কারণ ময়ূর পালকের মধ্যে এমনিতেই প্রচন্ড পরিমাণে পজিটিভ এনার্জি থাকে, সেক্ষেত্রে শ্বেত চন্দনের ফোঁটা লাগিয়ে দিলে পজিটিভ এনার্জিটা আরো গ্রো হয়ে যায়, আরো মানে বলতে পারি দ্বিগুণ হয়ে যায়। সেক্ষেত্রে ওই কাজটি করবেন এবং সেটি আপনারা আপনাদের বালিশের তলায় হোক বা আপনাদের তোষকের তলায়, সেখানে কিন্তু আপনারা রেখে দিবেন এবং সেটি রেখে ঘুমিয়ে যাবেন। দেখুন, ময়ূর পালকের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে, যা আপনার অনিদ্রা দূর করবে, মানে সহায়তা করবে। আর বিশেষ করে রাহু হচ্ছে একটা উপচ্ছায়া গ্রহ। এই রাহুর যদি মানে কোনো দুষ্প্রভাব থাকে আপনার জীবনে, বা রাহুর যাবতীয় দুষ্প্রভাব থেকে আপনারা কিন্তু খুব সহজেই বলতে পারি মুক্তি পাবেন। শুধু তাই নয়, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে মূলত 9টি গ্রহ রয়েছে। ঠিক আছে, 9টি প্ল্যানেট রয়েছে। তো এই নবগ্রহের যদি কোনো দশা থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে, সেই দশাটা পুরোপুরি বলছি না যে খণ্ডন হয়ে যাবে, সম্ভব নয়, তবে হ্যাঁ, এদের প্রভাবটা কিন্তু অনেকখানি কমে যাবে। শুধু তাই নয়, দেখুন, যে কোনো দুর্ঘটনা, বিপদ আপদ, চুরি হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্টাল প্রবলেম, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝুট ঝামেলা, অশান্তি বা মনোমালিন্য, পারিবারিক বৈষম্যতা, অর্থাভাব, এগুলো কিন্তু দেখবেন দূর হয়ে যায় ময়ূর পালক বালিশের তলায় রেখে যদি প্রত্যেক দিন আপনারা ঘুমিয়ে যেতে পারেন। এতগুলো বেনিফিট পাবেন শুধু সামান্য একটি উপায়ের মাধ্যমে। আচ্ছা, যাদের জীবনে রাহুর প্রভাব রয়েছে বা রাহু খুবই উৎপাত করছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। ময়ূর পালক যেটা রাখতে বলছি আমি, উপায়টি করবেন, দেখবেন মাইন্ড আপনাদের অত্যন্ত ক্লিয়ার থাকবে, বডি অ্যাক্টিভ থাকবে এবং যে কোনো সক্রিয় চিন্তা ভাবনাগুলো করার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু আপনাদের মধ্যে বিল্ড হবে, আপনাদের মধ্যে তৈরি হবে এবং জীবন থেকে দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, দুর্ভোগ, এইগুলো কিন্তু আস্তে আস্তে মানে কেটে যাবে। কারণ আমাদের মানে জীবনে বলতে পারি রাহু যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু মানে এটা বলা যেতেই পারে যে জীবন একবারে মানে ছারখার হয়ে যায়। দেখবেন সর্বসুখ হরণকারী প্ল্যানেট হলো বা গ্রহ হলো রাহু। তাই এই গ্রহটাকে একটু মেনটেন করে চলা উচিত আমাদের, যাতে করে এর প্রভাব আমাদের জীবনে না আসে। সেই মানে একটা প্রিকশনগুলো কিন্তু আমাদের নেওয়া উচিত। রাহুকে সবসময় শান্ত রাখতেই হবে, নতুবা কিন্তু দেখবেন সর্বকর্মে বাধা চলে আসে, জীবনটা একদম মানে সেই নরকের সমান হয়ে যায়। তাই অবশ্যই উপায়টি করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, যারা ধরুন স্টুডেন্ট মানুষজন রয়েছেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, ছাত্র ছাত্রী রয়েছেন, হ্যাঁ, তাদের হয়তো মানে পড়াশোনার প্রতি মানে মনোনিবেশ নেই, মন অত্যন্ত চঞ্চল, পড়াশোনার প্রতি আগ্রহটা একবারেই কম, মনে সবসময় অশান্ত, এরকম একটা ভাব রয়েছে। সেক্ষেত্রে যদি এই পালকটি বালিশের তলায় রেখে ঘুমোতে পারেন এবং ময়ূর পালক বালিশের তলায় রাখলে একটা বড় ধরনের বেনিফিট পাওয়া যায়, যে নিজের বুদ্ধিটা দেখবেন আস্তে আস্তে প্রখর হবে। তার ফলে আপনারা মানে টাকা পয়সাকে সঠিক জায়গাতে ইউটিলাইজ করতে পারবেন, সংসার থেকে আপনাদের অপচয়টা কমবে। ঠিক আছে, এই বেনিফিটগুলো পাওয়া যায়। তাই আমি অনুরোধ করবো, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের মনোসংযোগ বৃদ্ধিতে ময়ূর পালক খুবই কাজে লাগে, খুবই বেনিফিট দিয়ে থাকে। তাই আপনারা অবশ্যই উপায়টি করে দেখবেন। আর একটা বিষয়, বালিশের দেখুন, প্রত্যেকটা বালিশের কিন্তু কভার থাকে। হ্যাঁ, আপনাদের বালিশ নোংরা হলে সেই বালিশটা তো আর নিয়ে গিয়ে মানে সার্ফের জলে কাছি না, তাই তো, পরিষ্কার তো করি না, তার তো একটা কভার রয়েছে। তাহলে সেই কভারের তলায় আপনারা পার্মানেন্ট এই ময়ূর পালক কিন্তু ঢুকিয়ে রেখে দিন, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, পার্মানেন্ট রেখে দিন। এর ফলে দেখবেন অবশ্যই যে পয়েন্টগুলো আমি বললাম, এই উপকারগুলো কিন্তু আপনারা 5-6 মাসের মধ্যেই
নিজেদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, এরপর তৃতীয় যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, ব্যবসা একদম মন্দা চলছে, ব্যবসায় কোনো উন্নতি নেই, এমন ব্যবসা করছি যে ব্যবসার কারণে সংসারটুকু আমাদের চলছে না, ছেলে মেয়েদের মানে ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারছি না, এরকম একটা পরিস্থিতি জীবনে নেমে এসছে, কিভাবে এখান থেকে রেহাই পাবো? সেক্ষেত্রে আমি উপায়টি তাদের জন্য বলছি। একটা কাজ করবেন আপনারা, একটি যে কোনো রূপোর কয়েন সংগ্রহ করে নেবেন এবং সেটি বৃহস্পতিবার দিন সেই রূপোর কয়েনের মধ্যে, মানে যেরকমটা বলছি সেরকমটাই করবেন, অল্প করে মানে আতরের চন্দনের টিপ দিয়ে দিবেন এবং সেই রূপোর কয়েনটি আপনার বালিশের তলায় বা যেটা আপনাদের গদি বা তোষক রয়েছে, হ্যাঁ, তার তলায় আপনারা কিন্তু রেখে দিবেন এবং তার উপর মাথা রেখে ঘুমান। 3-4 মাস পর থেকেই দেখবেন ব্যবসায় উন্নতি অবশ্যই আসবে এবং যদি কোনো ঋণ থাকে মাথার উপর, সেই ঋণ থেকেও অনেকখানি কিন্তু মুক্তি পাবেন, দেখে নেবেন, এবং মাথার থেকে আপনাদের ঋণ নামক বোঝাটি কমবে, অনেকখানি মুক্তি পাবেন। এছাড়াও কাস্টমাররা কিন্তু আপনাদের দোকানে মালপত্র ক্রয় করার জন্য আসবে, অর্থাৎ এই উপায়টির মাধ্যমে কাস্টমার কিন্তু আকর্ষিত হবে। সামান্য কিচ্ছু না, আপনারা রূপোর কয়েনটি নিয়ে রাত্রিবেলায় ঘুমান, বালিশের তলায় বা গদির তলায় নিয়ে ঘুমাতে হবে। আচ্ছা, এরপর তৃতীয় আরেকটি উপায় বলে দিচ্ছি। দেখুন, সবাইকার পক্ষে দামি দামি রত্ন পাথর পরাটা সম্ভব নয়, এগুলো খুবই এক্সপেন্সিভ হয়, তারপর আবার রতি ওয়াইজ হয়, কারোর 18 রতি প্রয়োজন, কারোর 15, কারোর 9 রতি, প্রচুর টাকা খরচ হয়, তার ফলে কিন্তু বিভিন্ন গ্রহকে শান্ত করা চাই। সেক্ষেত্রে আপনারা এত টাকা যারা খরচা করতে পারবেন না, বা সবাই বলেন আমাকে কমেন্টে যে দেখুন এত পয়সা থাকলে তো হয়ে যেত, হ্যাঁ, এত খরচ করতে পারবো না, আপনি এমন কিছু উপায় বলুন যেগুলোর মাধ্যমে একদমই একটা মিনিমাম খরচে যেন আমরা ভালো একটা বেনিফিট পাই। তো সেক্ষেত্রে দেখুন, কিছুটা ওয়েট করতে হবে উপায়গুলো করার পর, কিছুটা ধৈর্য রাখতে হবে। আজ করলাম কালকেই ফল পেয়ে গেলাম, যারা এরকম ভেবে ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো নয়। হ্যাঁ, উপায় করবেন, 1 বছর অন্তত ওয়েট করুন, 5-6 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত ওয়েট করুন, তারপরে আস্তে আস্তে এর প্রভাবগুলো কিন্তু লক্ষণীয় হবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমি শেষ আরেকটি উপায়ের কথা বলছি, কোনো খরচ এতে নাই, একটু মনে বিশ্বাস, ভরসা রাখুন, করে যান, খুব ভালো রেজাল্ট পাবেন। কি করবেন দেখুন, তুলসী পত্র, ঠিক আছে, আমরা এই তুলসী পত্রের প্রয়োগ আমরা দেখবেন অনেক সময় জেনে হোক বা না জেনে ভুল পথে অগ্রসর হয়ে যাই, বা আমাদের মধ্যে দেখবেন নেগেটিভিটি অত্যন্ত বেড়ে যায়, অনেক সময় আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই, যেটাই করতে যাই তার মধ্যেই নেগেটিভ বিষয়গুলোকে আমরা একটু হাতড়ে খুঁজে বেড়াই, এরকম একটা ব্যাপার চলে আসে। সেখানে বলবো আমি, মোটামুটি 4-5টা তুলসী পত্র আপনারা সংগ্রহ করে নেবেন এবং সেগুলি প্রত্যেক দিন বালিশের তলায় রেখে ঘুমিয়ে যাবেন। এর ফলে প্রথমত কি হয়, আমাদের ব্রেন থেকে যাবতীয় নেগেটিভিটিগুলো কিন্তু দূরীভূত হয় এবং শরীরের মধ্যে পবিত্রতা বজায় থাকে, শুদ্ধতা বজায় থাকবে এবং আপনারা যেটা দেখবেন চিন্তা ভাবনা করছেন তার মধ্যেও কিন্তু পজিটিভ এনার্জি বলতে পারি অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে? এখানে শেষ নয়, যদি কোনো ভুল পথে আপনারা অগ্রসর হচ্ছেন, আপনার মনে হচ্ছে, তাহলে সেখান থেকে বেরিয়ে এসে সঠিক পথ কোনটা সেই বিষয়ে আপনারা কিন্তু একটা ধারণা পাবেন এই উপায়টির মাধ্যমে। আপনি কিছুতেই ভুল পথে আপনাকে আপনি যাবেন না এই উপায়টির মাধ্যমে, এবং যে সমস্ত কাজগুলো আপনাদের বর্তমানে ধরুন পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। আর সব থেকে বড় বিষয়টি হলো কি, তুলসী পত্র মাথায় রেখে ঘুমালে অবশ্যই সামাজিক স্তরেই বলুন বা আমাদের পারিবারিক ক্ষেত্রেই মান সম্মানগুলো কিন্তু বৃদ্ধি পায়। আপনারা দেখে নেবেন, অবশ্যই মান সম্মান বৃদ্ধি পাবে। যাই হোক, তুলসী পত্র যখন রাখবেন, একটা কথা বলে রাখি, এখানে একটা নিয়ম বলে যে রাত্রিবেলায় তুলসী পত্র কিন্তু চয়ন করতে নেই, সংগ্রহ করতে নেই। সেক্ষেত্রে আপনারা দিনের বেলায় স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরে তুলসী পত্রগুলোকে সংগ্রহ করে রাখবেন এবং 1 সপ্তাহ পর পর তুলসী পত্রগুলো কিন্তু চেঞ্জ করবেন। দৈনিক চেঞ্জ করার প্রয়োজন নেই,
একবার এই উপায়টি করলেন, তারপরে 1 সপ্তাহ পর আপনি পুনরায় এই উপায়টি কিন্তু করবেন এবং পুরনো তুলসী পত্র বা যেগুলো মানে শুকিয়ে গেছে তুলসী পত্রগুলো, সেগুলো কিন্তু অবশ্যই প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন বা যে কোনো গাছের গোড়াতেও আপনারা কিন্তু রেখে দিতে পারেন, অসুবিধা কিছু নেই। যাই হোক, আপনাদেরকে আমি মূলত 3-4টি উপায় সম্পর্কে বললাম। এগুলোর পিছনে বলতে পারি একদমই একটা মানে মিনিমাম খরচ সাপেক্ষ উপায় এগুলো, ঠিক আছে? কোনো রত্ন পড়তে হবে না, মানে কোনো গ্রহদোষ কাটানোর জন্য যজ্ঞ হোম যজ্ঞ কিচ্ছু করার প্রয়োজন নেই। সামান্য এই উপায়গুলো করে দেখুন মনে বিশ্বাস রেখে। যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার মানে শ্রোতা বন্ধু রয়েছেন, যারা আমাকে শুনেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, মনে বিশ্বাসটা আসল, আর একটু ভরসা রাখুন, দেখবেন অবশ্যই এগুলোর থেকে ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে, অনুষ্ঠানগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।